আবহাওয়া পরিবর্তনের ফলে মেহেরপুরের হাসপাতালে বাড়তে শুরু করেছে ঠান্ডাজনিত রোগী। এতে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এ নিয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, হাসপাতালে চিকিৎসা পেতে রোগীদের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা জানাবেন, আর একই সঙ্গে জানাবেন চিকিৎসকরা কি বলছেন। স্বামী, প্রথমে আপনাকে জানিয়ে রাখি, মেহেরপুরে কিন্তু ইতিমধ্যে শীতের যে আগমনী বার্তা সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি, যার ফলে শীতজনিত যে সমস্ত রোগ, বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে যে সমস্ত রোগগুলো হয় সেগুলোর প্রাদুর্ভাব কিন্তু বাড়ছে। আমি যদি আজকের কথা বলি, আজ কিন্তু মেহেরপুরের তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস, যেটি আহ, কিছুদিন আগেও কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 থেকে 30 ডিগ্রি এর মধ্যে, যেটি কমতে কমতে কিন্তু এখন 20-এর কাছে চলে এসেছে। যার ফলে কখনো গরম পড়ছে, কখনো শীত পড়ছে, কখনো আবার অতিরিক্ত শীত পড়ছে। এর ফলে কিন্তু মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দানা বাঁধছে। বিশেষ করে আবহাওয়া জনিত যে সমস্ত রোগ, জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া থেকে শুরু করে এই ধরনের রোগগুলোর প্রাদুর্ভাব কিন্তু বাড়ছে। আমি যদি আজকের কথা বলি, আজ মেহেরপুর জেনারেল হাসপাতালে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছে প্রায় 5 শতাধিক রোগী। তবে সবচাইতে বেশি চাপ রয়েছে শিশু ওয়ার্ডে। আমি শিশু ওয়ার্ডে যারা দায়িত্বরত রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন শিশু ওয়ার্ডে 40টা সিটের বিপরীতে কিন্তু প্রতিদিন ভর্তি হচ্ছে 75 থেকে 80 জন শিশু। এছাড়াও কিন্তু আউটডোরেও শতাধিক শিশুরা বিভিন্ন ধরনের চিকিৎসা নিচ্ছে, বিশেষ করে জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া সহ শীতজনিত যে সমস্ত রোগ সেই সমস্ত রোগের চিকিৎসা নিচ্ছে। আর আমি আরেকটি বিষয় নিশ্চিত করেছে মেহেরপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ, গেল এক সপ্তাহে মেহেরপুর জেনারেল হাসপাতালে শুধুমাত্র শিশু ওয়ার্ডেই কিন্তু চিকিৎসা নিয়েছে 5 শতাধিক রোগী। এছাড়াও প্রতিটা ওয়ার্ডেই কিন্তু শীতজনিত যে সমস্ত রোগ তার প্রাদুর্ভাবে অতিরিক্ত চাপ রয়েছে। এতে করে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা দিতে। বিশেষ করে মেহেরপুরে কিন্তু চিকিৎসকের একটি সংকট রয়েছে, যার ফলে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। আমি মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমওর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে এই শীতের রোগ থেকে বাঁচতে হলে বাড়ির বয়োজ্যেষ্ঠ এবং শিশুদেরকে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শাম্মী, এই ছিল আমার কাছে মেহেরপুরের শীতজনিত রোগের সর্বশেষ পরিস্থিতি। শাম্মী।